নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি। সেই ভিডিওটি বিভিন্ন রিচার্জ সম্পর্কে নিয়ে আলোচনা। তাই সবার আগে একটাই কথাই বলে থাকি যে আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, খুব গুরুত্বপূর্ণ, যা টেনে টেনে দেখবেন না। এবং আমাকে কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি আবার নতুন ভিডিও দিলে সবার আগে আপনার পৌঁছে যাবে। আজকে যে রিচার্জ বিভিন্ন কোম্পানি, এয়ারটেল, জিও থেকে আরম্ভ করে যত রিচার্জ কোম্পানি আছে সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করি। এয়ারটেল, জিও সহ বিএসএনএল প্রত্যেকটি মোবাইলের রিচার্জের সম্পর্কে দেওয়া আছে, এই স্ক্রিন বক্সে দেখতে থাকবেন। দেশ জুড়ে চলছে জিও এয়ারটেল এর দাদাগিরি, সঙ্গে দিয়েছে ভোডাফোন আইডিয়াও। 20 থেকে 25% বাড়িয়ে দিয়েছে মোবাইলের রিচার্জের খরচ। বর্তমানে গ্রাহকদের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে, তাই সবাই এই দামি রিচার্জ থেকে মুক্তি পেতে সমাধান খুঁজছে। কিন্তু টেলিকম রেগুলেটরি অথরিটি জানিয়ে দিয়েছে যে তাদের নিয়ে কিছু করার নেই। তবে এই হাহাকারের মধ্যে একটি চরম সুখবর নিয়ে হাজির হয়েছে সরকারি টেলিকম কোম্পানির বিএসএনএল, যা প্যানেল নিয়ে এসেছে। তাতে জিও, এয়ারটেল এবং ভিআই এর মোট কোম্পানিগুলো কিছু হলেও ধাক্কা খাবে। ইতিমধ্যে বিভিন্নভাবে আলোচনা হয়েছে, যা বিএসএনএলের সিম পোর্ট করিয়ে এয়ারটেল, জিও থেকে সিম পোর্ট করে নিয়ে বিএসএনএলে যাবে। এই সুখবর শুনেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। তাই জিও কোম্পানি থেকে এয়ারটেল কোম্পানির মাথায় হাত, যা তারা একটা দুর্দান্ত ঘোষণা করেছে বিএসএনএল, যে তারা আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে একটা পরিচর্যা করবে, যা গোটা দেশে প্রায় 10,000-এর মতো 4G নেটওয়ার্ক স্থাপন করেছে। এর ফলে দেশের বেশিরভাগ অংশের বিএসএনএল 4G পরিষেবা মিলবে। সবথেকে বড় বিষয় হলো, যা 4Gর সাথে সাথে আগামী দিনে 5G চালু করার পরিকল্পনা রয়েছে বিএসএনএল। এটি একটি দারুণ সুবিধা মিলবে, যা এয়ারটেল থেকে জিও সমস্ত কোম্পানির একটা চরম অস্বস্তির জায়গায় তৈরি হয়েছে। তাই আগামী দিনে সমস্ত গ্রাহকদের পরিষেবা পেতে বিএসএনএল বিভিন্নভাবে পরিকল্পনা নিচ্ছে গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য। তাই বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে বিএসএনএলের বিভিন্ন প্রোগ্রামগুলো উপস্থাপনের করার ফলে জিও এবং এয়ারটেল তাদের মধ্যে একটা আলোচনা সূত্রপাত তৈরি হচ্ছে, এবং আগামী দিনে বিএসএনএলের মতো তারাও কিভাবে গ্রাহকদের পরিষেবা দেওয়া যায় সেদিকেও তাদের একটা চিন্তাধারা চলছে। আগামী দিনে এরকম কোনো কিছু খবর পেলে আমরা খবরটি তুলে ধরব সবার আগে এই বিএসপি চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং সবাইকে শোনাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ করবেন না এবং সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার আরও নতুন ভিডিও যাতে সবার আগে পৌঁছে যায় মোবাইলেতে। ধন্যবাদ, নমস্কার।